এমনকি আমাদের বুলা চৌধুরী সাঁতারে আমার সাথে একবার দেখা করতে এসেছিল। ও বলল, দিদি আমার অর্জুন চাই। আমি বললাম, তোমায় দেবো একটা কন্ডিশনে, তুমি 8 মাস প্রেম টেম করবে না, 8 মাস কমনওয়েলথ গেমসে তোমাকে 8টায় 6টা জিততে হবে, তুমি নিশ্চয়ই পাবে। ও কথা রেখেছিল এবং সত্যি করে দেখিয়েছিল। কারণ কমনওয়েলথ গেমস আমি যাইনি। কমনওয়েলথ গেমসে সারা ভারতবর্ষে কোনোদিনও কোনো মেডেল আসেনি। হ্যাঁ, কোনোদিন কোনো মেডেল কমনওয়েলথ গেমসে সাঁতারে আসেনি। কোনো অ্যাওয়ার্ড যদি কাউকে পাই দিতে হয়, আমার মনে হয় এটা এনকোয়ারি হওয়া উচিত। কারণ এটা উনি যদি বলেন যে আমি পাইয়ে দিয়েছি, এটা খুব অন্যায় ব্যাপার। কোনো অযোগ্য ব্যক্তিকে যদি দেন, তাহলে তার পুরস্কার কেড়ে নেওয়া উচিত। যার সাথে আমি 11 বছর বয়স থেকে আছি, সেই আমার লাইফ পার্টনার, আমি লাইফ পার্টনার বলবো। কারণ ওই শব্দগুলো না এই বয়সে এসে বড্ড কানে লাগে শুনতে। কারণ বলার কি দরকার আছে? এটা আমার প্রাইভেট নিজস্ব ব্যাপার। আমি সাঁতারে জলের সাথে প্রেম করে গেছি 11 বছর, বলতে পারো এই ভাষাটা। তো বিশ্বকাপ একটা চলছে, সেখানে হঠাৎ করে উনি প্রেম নিয়ে বা আমার অর্জুন অ্যাওয়ার্ড পাইয়ে দেওয়া, এই জিনিসটা ব্যাপারটা হঠাৎ কেন আসলো আমার, আমি সত্যি অবাক হয়ে গেছি। যে সেখানে আমি কোথা থেকে আসলাম আমার মাথায় ঢুকছে না। মানে আমি কোথা থেকে আসলাম, মানে আমার তো উনার ক্রিকেট নিয়ে, আমার জল নিয়ে এটা আহ, আসলো কেন আমি সেটা জানি না। আমার সাথে মুখ্যমন্ত্রীর যোগাযোগ বা দেখা সাক্ষাৎ বিগত কয়েক বছর ধরে, অনেক দিন ধরে আমি তা উনাকে দেখিনি, সাক্ষাৎ করলে হয়নি এখন অনেক। অ্যাটলিস্ট উনি মুখ্যমন্ত্রী হওয়ার পর তো আমি দেখিনি। এবং অর্জুন হচ্ছে যে এইটা দিতে কেউ ওরকম ভাবে পারে না, এটা কমিটি আছে, সেই কমিটিতে সিলেকশন হয়, এরকম অনেক রকম প্রসেস করে তারপরে ফাইনাল কমিটির কাছে যায়। আমাদের গর্বের রিচা যে বিশ্বকাপ জিতে এসেছে, এটা আমাদের বাঙালির একটা উপরি পাওনা। যে মেয়েদের বিশ্বকাপ প্রথমবার, এটা ভাবা যায় না। তো সেখানে তার পুরস্কার পাচ্ছে, এটা অবশ্যই আমিও টিভির দিকে তাকিয়ে দেখছিলাম, ভালো লাগছিল খুবই। কারণ এরকম হওয়া উচিত। একটা মেয়ে এগিয়ে এসেছে এবং তাকে সম্বর্ধনা দিচ্ছে, এটা একটা বড় ব্যাপার। এটা না হলে কি হয়, মানুষ ইন্সপিরেশন পায় না, আমরা উৎসাহ পাই। সামনে কাউকে দেখে আমরা হতে চাই যে এর মতন হব, ওর মতন হব। তো ক্রিকেটটা আমাদের প্রিয় ঝুলন, সেও চেষ্টা করেছিল। তো এবারে রিচা করে, মানে ও টিম করে দেখালো, এটা আমাদের বিশাল পাওনা। তো সেইখানে মঞ্চে দাঁড়িয়ে আমার মনে হয় আলোচনা হবে তাকে নিয়ে, তার পরিবারকে নিয়ে, তার খেলা নিয়ে, এবং ভারতীয় সমস্ত ক্রিকেট মহলকে নিয়ে আলোচনা হবে। সেখানে আমি জানি না যে এইরকম একটা আলোচনা হওয়া উচিত কিনা। যিনি মানে মুখ্যমন্ত্রী যে বক্তব্য ওনার রাখলেন ওইখানে, ওই সময় বক্তব্য বলার সময় যে সেখানে আমি কোথা থেকে আসলাম আমার মাথায় ঢুকছে না।